ছিল 1 জুন শনিবার। আমার কাছে ভীষণ একটা বিশেষ দিন, কারণ এই বিশেষ দিনে আমার প্রিয় মানুষের ছিল জন্মদিন। সেই জন্যই দিনটা তো আমার কাছে বিশেষ হবেই। আর জানো তো, বাড়ি থেকে বাজারটা অনেক দূরে, এবার জন্মদিন বলে কথা, কেক না থাকলে হয়? তো কি করব ভেবে ভেবে হঠাৎ মনে পড়লো যে বাড়িতেই চলো না কেক বানানো যায়। তাই টাকা নিয়ে ছুটলাম পাড়ার দোকানে। কিন্তু দোকানে গিয়ে দেখি ক্রিম বিস্কুট তো রয়েছে, কিন্তু চকলেট ফ্লেভারের ক্রিম বিস্কুটটা নেই, রয়েছে এই অরেঞ্জ ফ্লেভারের বিস্কুট। তো কি করব, এটাই নিয়ে আসলাম। নিয়ে আসার পর প্যাকেট থেকে বিস্কুটগুলোকে খুলে ভালো করে মিক্সচারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। আর তারপরে এই গুঁড়োটা অন্য পাত্রে ঢেলে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেব। তবে হ্যাঁ, জানো তো, কেকটা বানানোর পর চিনিটা কিন্তু আমার একটু কম হয়েছিল, মানে মিষ্টিটা একটু কম হয়েছিল। তো তোমরা তোমাদের স্বাদ মতোই চিনিটা ব্যবহার করবে। আসলে আমার এখানে বিস্কুটটা অল্প ছিল, এবার ভাবলাম হয়তো বেশি চিনি দিলে মিষ্টি হয়ে যাবে, সেই জন্য আমি ঠিক বুঝতে পারিনি আন্দাজটা। তো তারপরে এখানে দিয়ে দেবো দুধ, তবে সম্পূর্ণ দুধটাই দেইনি, যেহেতু বলছি বিস্কুটটা আমার একদমই অল্প। তো 1 কাপ দুধের মধ্যে আমি ওই হাফ কাপের মতন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে কিন্তু মিক্স করতে হবে, যাতে কোনো গোটা বা দানা দানা হয়ে না থাকে। তো এরপরে আমি দিয়ে দেব এখানে একটু টেস্টের জন্য আমুল গুঁড়ো দুধ। আর তারপরে এটাকে নিজের মন মতন সুন্দর করে সাজিয়ে নেব কাজু আর আমন্ড দিয়ে। আর তারপরে এটাকে বসিয়ে দেব সোজা গ্যাসে। একটা বড় গামলাতে জল গরম করে তার মধ্যে কিন্তু আমি কেকের বাটিটা বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে জন্মদিনের স্পেশাল ডিশ পায়েস, এটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর জানো তো, জীবনে কিন্তু আমি প্রথম পায়েস বানাতে চলেছি। তো দেখতেই পেলে দুধটা প্রথমে ভালো করে জাল দিয়ে তার মধ্যে একটু কাজু বাদামের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে চালটা দিয়ে দেবো। আর জানো তো, পায়েসের মেন কিন্তু সমস্যা হয় এই চালটা, মানে চালের পরিমাণটা বুঝতে। আর ওদিকে দেখো আমার কেক কিন্তু বেশ নিজের মতন করে হচ্ছে। আর এরপরে দিয়ে দিব আগে থেকে একটু দুধ তুলে রেখে তার মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে সেই দুধটা দিয়ে দেবো, এটাও কিন্তু ওই টেস্টটা বাড়ানোর জন্য। আর এরপর অপেক্ষা করব চালটা সেদ্ধ হওয়ার জন্য। ওদিকে যতক্ষণ ওগুলো হচ্ছে ততক্ষণ এদিকে আমি লুচির জন্য আটাটাকে ভালো করে ময়ান দিয়ে দেবো। আর দেখো, এদিকে কিন্তু কেকটা মনে হয় আমার হয়ে গেছে। চলো টুথপিক দিয়ে একবার টেস্ট করে নিই। তো দেখো, টুথপিকটা দিয়ে যখন আমি দেখছি তখন কিন্তু টুথপিকের গায়ে কিন্তু একটুও লাগেনি, তার মানে কেকটা কিন্তু আমার হয়ে গেছে। তবুও আমি একটু স্টিমে রেখে দিলাম। আর এদিকে দেখো, পায়েসটাও কিন্তু আমার একদম রেডি। তো চলো তোমাদেরকে দেখায়, ফার্স্টবার আমি পায়েসটা করলাম, কেমন দেখতে হয়েছে সেটা জানাও। টেস্ট তো করতে পারবে না, দেখতে কেমন হয়েছে সেটাই জানাও। যদিও ও কিন্তু খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে, আর সাথে বায়নাও করে রেখেছে যে আরও একদিন কিন্তু এরকম পায়েস করে খাওয়াবে। তো দেখো, এখানে কিন্তু আমার আটা মাখা কমপ্লিট, পায়েস আর ছোলার ডাল এখানে রেডি। ছোলার ডালটা কিন্তু আমি দুপুরেই করে রেখেছিলাম। আর এদিকে দই আর মিষ্টি আমি দুপুরেই রেখে দিয়েছিলাম, এগুলো সব কিছু। কারণ গরমের মধ্যে একসাথে সব কিছু করতে গেলে বুঝতেই পারছি একটু ঝামেলা, সেই জন্য যতটা সময় বাঁচানো যায় আর কি। আর তারপরে কেকটাকে এখানে নিয়ে এসে একটু ঠান্ডা করে এবার চাকু দিয়ে নিচ থেকে ভালো করে এবার উঠিয়ে দেব এই প্লেটের মধ্যে। এটাকে চলো এবার সার্ভ করি, দেখি কেমন হয়েছে দেখতে। তো এখানে একটু পেছনে প্রেস দিয়ে আমি কেকটাকে বের করে নিলাম। আর দেখো, কেকটা কিন্তু আমার একদম রেডি। আর সত্যি কথা বলতে কেকটা কিন্তু ভীষণ স্পঞ্জি আর সুন্দরও হয়েছিল। হ্যাঁ, মিষ্টি একটু কম হয়েছিল, বাট খেতে টেস্টি ছিল। আর এখানে ওর নামটা আমি কী দিয়ে লিখেছি বলো তো? ওই দুধের যে শটটা হয় সেই শটটা কিন্তু আমি তুলে রেখেছিলাম, আর এই শটটা দিয়েই কিন্তু ওর নামটা আমি লিখে দিয়েছি। আর এরপরে আমার পালা লুচি ভাজার। এবার আগেই আমি কয়েকটা লুচি না ভেজে রেখেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো তাই। তো ভাবলাম লাস্ট যে দুটো লুচি রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো না, এই লুচিটা কিছুতেই ফুলছে না। আমি কখন থেকে চেষ্টা করছি ফোলানো। আসলে লুচি পায়েস এগুলো তো আমি কোনোদিনও করিনি, একদম ফার্স্ট টাইম করছি, সেই জন্যেই মনে হয় আমার এইরকম হচ্ছে। তো চলো দেখি এইটা ফোলে কিনা। হ্যাঁ দেখো, এইটা কিন্তু বেশ একদম বলের মতন ফুলে উঠেছে। আর সত্যি লুচি বলো আর রুটি বলো, এগুলো যদি একটু না ফোলে না তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি যতগুলো লুচি ভাজলাম তার মধ্যে কিন্তু এই 3টে কি 4টে লুচি আমার এরকম সুন্দর সুন্দর ফুলেছে, তবে লাস্টের লুচিটা কিন্তু একটু বেশি সুন্দর ফুলেছে। তো দেখো, আমার কিন্তু লুচি ভাজা কমপ্লিট। তো চলো এবার এগুলো সার্ভ করার পালা। তো দেখো, এখানে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি লুচি, ছোলার ডাল, পায়েস, দই, মিষ্টি
আর নিজে হাতে বানানো কেক। সত্যি নিজে হাতে সব কিছু করতে পেরে না ভীষণ ভালো লাগছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই।